ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 যে ভৌতবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার 5 তার প্রশ্নপত্রের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 15টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো, এই প্রশ্নের উত্তর হবে আলোক রাসায়নিক বিক্রিয়া। 2 দাগে স্থিরচাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি বনাম টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার লেখচিত্রটি হলো সরলরেখা কিন্তু মূল বিন্দুগামী নয়। 1 মোল অক্সিজেন গ্যাস বলে প্রদত্ত যে বক্তব্যটি ঠিক নয় তা হলো অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3 আলফা। একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ুমাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে প্রদত্ত কোণটি ঠিক হবে, এটা হবে আর গ্রেটার দেন ভি। বর্ণালীর মধ্যবর্ণটি এটি হবে হলুদ। যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে পরিবর্তন করা যায় সেটি হলো রেকটিফায়ার। আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং হওয়া উচিত হচ্ছে বাদামি। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেগুলি দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ যে 9 দাগে যে প্রশ্নটি রয়েছে, আলফা বিটা গামা রশ্মি চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম, এটি হবে বিটা আলফা গামা। একাধিক যোজ্যতা দেখা যায়, এটি হবে সন্ধিগত মৌলের। প্রদত্ত কোন যোগ দুটি আইসো ইলেকট্রনিক, এটি হবে NeO2 মাইনাস। কোনটির মধ্যে তড়িৎ প্রবাহিত হয় না, এটা হবে চিনির জলীয় দ্রবণ। চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় N2। লোহার আকরিক রেড হিমেটের সঙ্গে দিলে Fe2O3। তারপরে হচ্ছে বিষাক্ত মাস্টার গ্যাস প্রস্তুতে ব্যবহৃত হয়, এটা হবে ইথিলিন। এরপরে নেক্সট যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ যে গ্রুপ বিতে প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা লেখো। বায়োফুয়েলের একটি উদাহরণ হলো গ্যাসোলিন, এই প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। তারপরে রয়েছে 2.2 দাগে ওজোন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা, এটা হবে ডবসন। তারপরে 2.3 দাগে শূন্যস্থান পূরণ করো। মোলার আয়তনের মান গ্যাসের চাপ ও কিসের উপর নির্ভরশীল হবে, উষ্ণতা। 2.3 দাগে প্রশ্নের উত্তরটি হবে উষ্ণতা। এরপরে অথবা রয়েছে চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে, এটি হবে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হবে এটা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.4 দাগে পিভি সমান এনআরটিতে এন এর একক কি, গ্রাম পার মোল বা কেজি পার মোল। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.5 দাগে ড্যাশ কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, এই প্রশ্নের উত্তর হবে 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.6 দাগে যে প্রশ্নটি রয়েছে যে কোন পথ বরাবর গোলীয় দর্পণ আপতিত হলে আলোকরশ্মি সেই পথেই প্রতিফলিত হয়, এই প্রশ্নটির উত্তর হবে 2.6 দাগে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে লম্বভাবে আপতিত হলে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.7 দাগে বাইফোকাল চশমা কোন ধরনের দৃষ্টি ত্রুটি থাকলে ব্যবহার করা যায়, এই প্রশ্নটির উত্তর হবে যে যাদের দূরে এবং কাছে উভয় স্থানে স্পষ্টভাবে দেখতে অসুবিধা হয়। এরপরে 2.7 দাগে যেটি রয়েছে সত্য মিথ্যা দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসংখ্য আলোর বর্ণের উপর নির্ভর করে, এই অথবা প্রশ্নের উত্তরটি হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8 দাগে ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়, 2.8 দাগে এটি হবে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে 2.8 দাগের পরে অথবা যে 1 কুলম্ব তড়িতাধান 1 ভোল্ট বিভব প্রবাহের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে, অথবা প্রশ্নটি উত্তর হবে 1 জুল কার্য করতে হবে। এরপরে 2.9 দাগে যে প্রশ্নটি রয়েছে তড়িৎ পরিবাহীর সিজিএস একক কি, তড়িৎ পরিবাহীর সিজিএস একক হলো মো সেমি টু দি পাওয়ার -1, এস একক মো মিটার টু দি পাওয়ার -1। এবার বলছে যে একটি তারপরে হচ্ছে প্রশ্ন যেটি রয়েছে যে নিউক্লিয়ার দুর্ঘটনা একটি উদাহরণ দেয় 2.10 দাগে। দেখতে হচ্ছে সোভিয়েত ইউনিয়নে ইউক্রেনে অবস্থিত চেরনোবিল যে দুর্ঘটনাটি ঘটেছিল। এরপরে ডান বাম মেলানো রয়েছে 2.11.1। 2.11.1 একটি অভিজাত মৌল ক্রিপ্টন, যে মৌলের আয়ন লোহার মরচে পড়াকে ত্বরান্বিত করে যাবে ক্লোরিন। পর্যায় 2 এর সর্বাধিক আয়ন বিভব সম্পন্ন মৌল নিয়ন, আর কলঙ্কের নিষ্পাত থাকে ক্রোমিয়ামে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ যে 2.12 দাগে সত্য মিথ্যা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে আয়নীয় বন্ধন গঠিত হয়, এটি হবে মিথ্যা। তারপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ অথবাতে C2H2 এর মধ্যে কয়টি সমযোজী বন্ধন আছে, এটি হবে 3টি বন্ধন আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষক ক্ষারের উদাহরণ দাও 2.13 দাগে। 2.13 দাগে প্রশ্নটি হচ্ছে NH4OH। এরপরে 2.14 দাগে যে প্রশ্নটি রয়েছে শূন্যস্থান পূরণ করা তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে, 14 দাগে প্রশ্নটির উত্তর হবে আয়নগুলি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 15 দাগে অথবাতে কোনো দ্রব্যের ওপর রূপর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করবে, সেটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এরপরে 15 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ যে দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো, এটি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড।
এরপরে 16 দাগে যে প্রশ্নটি রয়েছে যে লাইকার অ্যামোনিয়া কি। লাইকার অ্যামোনিয়া হচ্ছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। এবার 16 দাগে অথবাতে শূন্যস্থান পূরণ ক্যালসিয়াম সাইনামাইড আদ্য বিশ্লেষিত করলে কি গ্যাস পাওয়া যায়। এটি হবে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। পিটিএফই পুরো সম্পূর্ণ নাম কি, পলিটেট্রা ফ্লোরোইথিলিন। কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা, এটা হবে ইথিলিন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে গ্রুপ সিতে, যে মিথেন হাইড্রেট বা আগুনে বরফ কি, দেখতে পাচ্ছ তোমরা, প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে পরম শূন্য তাপমাত্রাকে পরম বলার কারণ কি, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে দেখতে পাচ্ছ যে অথবাতে অঙ্ক রয়েছে, সে অঙ্কটি তোমরা দেখে নাও ভালো করে। দেখতে পাচ্ছ অঙ্কটি। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে পিছনে গাড়ি দেখতে স্কুটার বা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল করা হয় কেন, ব্যাখ্যা করো। সেই প্রশ্নের উত্তরটিও দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও যে অথবাতে লাল ও নীল বর্ণের আলোর মধ্যে কোনটির বিক্ষেপণ বেশি ও কেন, সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 3.4 দাগে কি সত্ত্বে কোষের পরিচালক বল তার প্রান্ত বিভব প্রভেদের সঙ্গে সমান হবে তা নির্ণয় করো, দেখে নাও। দেখতে পাচ্ছ। এরপরে 3.5 দাগে যেটি রয়েছে সমযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে সম্পন্ন হয় কেন, সেটি দেখে নাও। সমযোজী যৌগের এই প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.6 দাগে এ ও বি পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17, 13 এদের দ্বারা কি যৌগের সংকেত প্রকৃতি লেখো, দেখতে পাচ্ছ 6 দাগের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.7 দাগে হাইড্রোজেন অথবাতে প্রাত্যহিক জীবনে ব্যবহৃত এইরূপ একটি সমযোজী এবং তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও, তোমরা দেখতে পাচ্ছ সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যে যৌগের উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে হাইড্রোজেন সালফেটের বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও, হাইড্রোজেন সালফেট বিজারণ ধর্মের উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, হাইড্রোজেন বিজারণ ধর্মের উদাহরণ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক না, উক্তিটি ব্যাখ্যা করো, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে অথবাতে উপাদান সহ তামাদুরি ধাতু সংকরের নাম ও ব্যবহার, দেখে নাও ধাতু সংকরের ব্যবহার এবং নাম। এবারে তারপরে যে প্রশ্ন তোমাদের জন্য রয়েছে সেটি দেখে নাও, যেটি জৈব অজৈব যৌগের পার্থক্যটি লেখো, জৈব অজৈব যৌগের পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যে প্রশ্ন রয়েছে অ্যাসিটিলিনকে ইথিলিনে প্রস্তুত করো, অ্যাসিটিলিনকে ইথিলিনে প্রস্তুত করো, সেই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই প্রশ্ন উত্তর বিষয়ে আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানতে পারো।